আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল ফেলাই সন্তান। আমি সহ এখানে রাকিব আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতা এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, দেশ 57 দেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। পিলখানার ভিতরে বলতে আমার কষ্ট হয়। আমার বাবা মাকে ক্যাম্পে মেরেছে, আমি বলতে আমার বুকটা পেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বা কাউকে দেখতেই পারি না। সে নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের বাবাদের সাথে হতে পারতো, আপনার মায়ের সাথে হইতে পারতো, আপনার মেয়ের সাথে হইতে পারতো, আপনার ছেলের সাথে হতে পারতো। একটা অপরাধ ছিল তাদের, জানেন কি? তারা বাংলাদেশকে ভালোবাসতো, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, রক্তার শিকার। দোষ ছিল একটাই, সব ছিল আমার। আমি একা একা বড় হয়েছি, 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না, আমরা চাই একটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারী আমাদের খাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হত্যাকাণ্ডের একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্র। আপনারা জানেন যে ডালপাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা, এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে ট্রায়াল কমিশনের হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। আর আমরা আজকে অভিযোগ করেছি প্রকৃত কুশীলব যারা, তাদের নামটা যেন উঠে আসে। এই হত্যাকাণ্ডে যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালপাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো, আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞাসা করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে? এই মিডিয়ার সামনে আমি বলবো, আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোন জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই। এটা মিথ্যাচার ছিল। এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বিরোধ তৈরি করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। আমি আবারও বলতে চাই যে আমাদের কোন শহীদ পরিবারকে বেগম জিয়ার কোন বাড়িতে কোনো ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় না, আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় না। তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা রেখে আমি আমার অভিযোগটা কাদের কাদের উপর। থ্যাংক ইউ।